বাবা 3 দিন তোর গাজায় খুঁজে পেলাম না বাবা 3 দিন কোথায় কোথায় গেছিল তাই বলো 3 দিন ধরে আগুন খুঁজতে কোথায় গেছিলাম বলতে হবে বাবাকে সব জানাতে হবে মিথ্যা কথা বললে হবে না চলবে না আরে আগুন খুঁজতে গেলাম দুর্গা মায়ের বাড়ি আগুন খুঁজতে গেলাম দুর্গা মায়ের বাড়ি কার্তিকের সঙ্গে নয় গেছে বাবার বাড়ি কিছু কার্তিকের সঙ্গে নিয়েছে বাবা আর কোথায় গেছিলে তোমরা তাই বলো আর কোথায় গেছিলাম চলবে না মিথ্যা কথা বাবার বলবো কাছে আসল কথা বলতে হবে বলবো বলবো আরে আগুন খুঁজতে গেলাম আগুন খুঁজতে গেলাম তাহলে কি গাঁজা খাওয়া যাবে না তাই তো বাবা যদি গাঁজা না খায় তার প্রসাদ আমরা পাবো না আমরা নরলোক যে প্রসাদ পাবো না চলো চলো ওই পাতালে চেষ্টা করে দেখো পাতালে প্রবেশ করবো পাতালে প্রবেশ করে বাবার জন্য আগুন খুঁজতে হবে পাওয়া গেছে গিয়ে পাওয়া গেছে পেয়েছি পেয়েছি হ্যাঁ পাতালে প্রবেশ করে পেয়েছি আচ্ছা কিন্তু বাবার সঙ্গে একটু ছলনা করতে দেখি বাবার কত কি করে হ্যাঁ নন্দে ভেঙে পেয়েছো দাও আগুন দাও না বাবা পাইনি কি বললে পাইনি পাওনি সত্যি বলছো তো সত্যি না বাবা বেশ আমি ধ্যান যোগে দেখি না কেন বাবার ভীষণ রাগ পেয়েছি বাবা পেয়েছি আমার সঙ্গে ছলো না বাবার সঙ্গে একটু রহস্য আমরাও তো বাবার সঙ্গে থাকি বেশ দাও আগুন খানা দাও ভৃঙ্গি ভালো করে জাল দাও যেন বাবার জোট না পুড়ে যায়
কোথায় নন্দ ভেঙে? বাবা আহ, এবার মাথাটা নন্দ ভেঙে ঝিম আরে, ঝিম করছে। গাঁজাটা খেয়ে তো আমার মাথাটা ঝিমঝিম করছে। ঝিম করছে। গোল নন্দ ভেঙে দেখতে মিলছে, গোল গোল। তোমরা সুন্দর ভাবে ভজন লাগাও, ভজন। ভজন। হ্যাঁ, আজ কৈলাসে না, কি প্রসাদ। আনন্দ, তাই তোমরা সুন্দর ভাবে ভজন লাগাও। তাই হবে মহাদেব। বাবাকে খুশি করা আমাদের কর্তব্য। কাজ। হ্যাঁ পিঙ্কি, হ্যাঁ, মাথাটা যে ঘুরতে লাগলো। গোল গোল ঘুরছে, গোল হ্যাঁ। গোল। তাই হবে। তूने मुझे বাহ, নন্দ ভেঙে বাহ। फिर भी मुझे समाया हर जीवों में शिव विराजे कोई नहीं जुदाई ओम नमः शिवाय ओम नमः शिवाय। কেমন লাগছে বাবা? বাহ, নন্দ ভেঙে। हर हर महादेव। হর হর, হর হর।
আজ এত বিলম্ব হয়ে গেল, নেতুল এখনো আমাদের কাপড় নিয়ে আসেন কেন? তাই তো আমাদের ঠান্ডায় হ্যাঁ, দিদি নেতুলা এখন আমাদের বস্ত্র নিয়ে আসেনি। হে ভোলেনাথ, তুমি করো করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, তুমি অনাথের লীলা। তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, তুমি অনাথের লীলা। তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। হে ভোলেনাথ, তুমি করো করুণা। আশীর্বাদ করি নেতুলে, নেতুলে রোজ তুমি আসতে যথা সময়ে, আজ বিলম্ব কিসের কারণে? আর বলো না পিতা, কেন? ঘাটে আজকে আমি আমার ছেলেকে ধনাকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, সেই ঘাটে গিয়ে কি কাণ্ড, এত বিরক্ত করেছি, তাই কাপড় কাচতে বিলম্ব হয়ে গেছে অনেক। তাই নাকি? তাই না দিদি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি আমাদের কাপড় কি পাওয়া যাবে না? পাওনি? আমরাও ঠান্ডাতে তাহলে এগুলো কি পড়েছো? হ্যাঁ, একটাই পেয়েছি। খালি গায়ে আছি। এই বেশ নাও। দাও। নেতুলে এই কাপড়খানি কে ধৌত করেছে মা, বলো দেখি। কেন পিতা? আমি? নেতুলে সত্যি করে বলো মা, এই কাপড়খানি কে ধৌত করেছে? আমি সত্যি বলছি পিতা। নেতুলে পিতা, রোজ তুমি কাপড় কাচতে রক্তিম বরণ, আজ ছেলে হংস হলো কিসের এই কারণ? সত্যি করে বলো মা, এই কাপড়খানি কে ধৌত করেছে? আমি সত্যি বলছি পিতা। নেতুলে তুমি যদি সত্যি কথা না বলো, বলি দাও, আমি তবে আমি সম্পাদ দেবো। না, আমি অভিশাপ করো না পিতা। তাহলে আমি বলো তোমায় মা, সত্য কথা বলছি। বলো মা, সত্যি করে বলো মা। এই বস্ত্র আমি ধৃত করিনি। তুমি করোনি? তাহলে বলো করেছি, মা। করেছি আমার এক মঞ্জি, একে জন্মে দুঃখিনী নারী। নেতুলে হে পিতা, তোর জন্ম মোর ঘরে, বঞ্জি কোথায় পেলে? সেনাকে মর্তধাম হইতে এসেছি। ও, হ্যাঁ, তাহলে সে যদি তোমার বঞ্জি হয়, তাহলে সে হচ্ছে আমার সম্পর্কে নাতিনি। বাহ নেতুলে বাহ, সে যদি এত সুন্দর কাপড় কাচতে পারে, জানি না তার রূপ কতখানি হবে। তাই বলে নেতুলে তোমার বঞ্জিকে দেবসভায় হাজির করো। কিন্তু সে কি করে আসবে মহাশয়? কেন? ছিন্ন বস্ত্র, স্বামীর জন্য কাঁদতে কাঁদতে তার গিয়ে সেলেমেলো হয়েছে। সে ছিন্ন বস্ত্র নিয়ে কি করে সে আসবে? এই হয় নাকি নেতুলে? তার জন্য আমরা আছি বাবা। হ্যাঁ, আমরা আছি। নেতুলে, হ্যাঁ, তার জন্য তোমার আমরা চিন্তা আছি। করতে হবে না, কোথায় না ভেঙে হ্যাঁ, সেই মানবীকে নিয়ে যাও স্বাস্থ্যজা ঘরে, সুন্দরভাবে শাড়ি পরিয়ে, গলায় গজমতির মালা, কানে কুণ্ডল, আর সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসবে নর্তক রূপে মহেশ্বর। দেবসভায়। তাই হবে বাবা। নদী ভেঙে গিয়ে যেতে হবে না, আমি বরং নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। নমো শিবায়, ওম নমো শিবায়। কিছুতেই পারলাম না, কিছুতেই পারলাম না তার ধ্যান ভঙ্গ করতে। বুঝতে পেরেছি প্রভু, তুমি যে নটরা নিত্য বড় ভালোবাসো, তাই আমি নাচবো, আমি গাইবো। সাবিগো, তোমাকে পাওয়ার জন্য আমায় নাচতে হবে, আমায় গাইতে হবে, তবে তুমি দুঃখ পেও না। আর জগৎপতি দয়াল তুমি, একবার দয়া করো।
প্রভু একটু কৃপা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। জগৎপতি দয়াল তুমি একবার দয়া করো, প্রভু একটু কৃপা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। আর শিবের ব্রত পালন করে পেয়েছি যে আমি, ও কালে হারাবো তারে পূর্ণ সেজে আমি, পূর্ণ সেজে আমি। আর শিবের ব্রত পালন করে পেয়েছি যে আমি, ও কালে হারাবো তারে পুণ্যে সেজে আমি, পুণ্যে সেজে আমি। সবাই বলে নয়ন জলে কঠিন পাথর সেও তো বলে, আর সবাই বলে চোখের জলে কঠিন পাথর সেও তো বলে। তবে কেন অমন করে আছো মহেশ্বর, প্রভু একটু কৃপা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। কে কে আমার ধ্যান ভঙ্গ করেছে? ও, আমি আশীর্বাদ করি তোমার শীতে সিঁদুর অক্ষয় থাকুক। না না প্রভু না, কেন এজ অসম্ভব, এজ অসম্ভব। কেন? তুমি এ কি বললে দেব, তোমার কথায় সম্ভব। ছিঁড়ে গেছে বিধির বাঁধন, তুমি একই বললে দেব, কথায় সম্ভব। ছিঁড়ে গেছে বিধির বাঁধন, তুমি
কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধন তুমি। আর তোমার মেয়ে সহনে পতি করে চুরি আর তোমার মেয়ে সহনে পতি করে চুরি লোহার পাথর ঘরে লোহার বাসর ঘরে তুমি একই বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধন তুমি। আমায় দাও দাও প্রভু পতি ফিরায়ে আমায় দাও দাও প্রভু পতি ফিরায়ে ওগো আমি নারী ও ভাগিনী, দাও দাও প্রভু সিঁদুর ফিরায়ে। তোমার চরণ ধরে নতি করি দাও দাও হরি হরি বল, হরি বল, হরি বল। চরণ ধরে নতি করি দাও দাও ধরে ধরে দাও দাও প্রভু পতি ফিরায়ে। ভুবন মোহিনী কন্যা রূপে বিদ্যা ধরি কেমন আইলো তুমি দেবতা পুরী মুখ যেন শোষিত তোমার বাহু যেন মিলন শৃঙ্গ বিষ্ণু বসে আছে চৌরস কপাল ঘর তোরে কত দূর আগমন দেবপুর কি মত আইলে বিদ্যা ধরি শ্বশুর শাশুড়ি মাতা কে তোর জন্মদাতা কে তোর প্রাণেশ্বর তেজিয়া কুলো লাজ নাহি জানি কি বা কাজ তুমি এসেছো দেবের নগর। প্রভু গো, বলো আমি অন্য কেউ নই, চম্পলার শ্রমণে আপনারও সেবক যিনি, হে। তাহার কনিষ্ঠ পুত্রবধূ, আমার নাম বেহুলা নাচুনি। ও সে চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর তার কনিষ্ঠ পুত্র মা তুমি। হ্যাঁ প্রভু। তাহলে তুই আমার সম্পর্কে নাতিনি হলে। বাহ, দাদু, নাতিনি আমি যে বড় আশা করে এসেছি আমার স্বামীর প্রাণদানের জন্য। সমস্ত আশা পূরণ হবে নাতিনি। নাতিনি তুমি নৃত্যগীত জানো? 10 বছর পূর্বে সেই অনিরুদ্ধের মুখে নৃত্যগীত শুনেছিলাম, আর নৃত্যগীত শোনা হয়নি। তুমি নৃত্যগীত জানো? হ্যাঁ জানি। বেশ নাতিনি, তুমি খানিক্ষণে বিশ্রাম করো। যখন তুমি নৃত্যগীতি করবে আর তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে স্বর্গ মর্ত পাতাল যত দেবগণ রয়েছে তাদের আমন্ত্রণ করে ডাকবো। বেশ। সবার সম্মুখে তুমি নৃত্যগীতি করবে, সবার আশীর্বাদ তোমার মস্তকে থাকবে। তাই হবে তুমি দাদু। আসন গ্রহণ করো। সে তো নন্দে ভেঙ্গে হ্যাঁ ভাগনা ঠাকুর যে কোথায় রয়েছে তাই তো। সেই এখনো দেবসভায় এসে হাজির আমাদের হবে। নারদ দাদা কোথায় যে ঠেকির বাহনে নাম মিলিয়ে বেড়ায়, এখনো তো তার শব্দ শোনা গেল না। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো ওই তো একই ওই তো এ অসময়ে মামা কেন মনে করেছি স্মরণ, তাই বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই না কেন মামার নিকটে। যখনই যাব ছোট্ট করে কৃষ্ণ নাম গাইতে গাইতে মামার নিকটে যাবে না কেন?
হ্যালো। ওই আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা গোয়ালা গোয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাহ বাহ, হরি বল হরি বল। কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, হরি নাম জেনে পার যাবে, হরি নাম জেনে পার যাবে, যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। দেবানন্দ সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। তুই হাত ধরে। যে নামেতে ডুবেছিল জয় আর মাধা, হরি নাম ছাড়া জীবের গতি কিছু নাই, থাকো গতি কিছু না। যেই নামেতে পড়ে গেল জয় আর মাধা, হরি নাম ছাড়া জীবের গতি কিছু নাই, থাকো গতি কিছু না। হরি নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, যাই না মুখে ভোলা গো ভোলা গো ভোলা গো ভোলা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম দিলাম, টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, আগো আসার কিছু না। আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম দিলাম, টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, আগো আসার কিছু না। হরি নাম নারদ মনির, হরি নাম নারদ মনির, ভোল গলার মালা গো মালা গো মালা গো মালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। হরি নাম নেবে পার যাবে, হরি নাম নেবে পার যাবে, যাবে ভাবো জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা, আমি হরি নামের ফেরিওয়ালা। প্রণাম হয় তুমি চরণে মামা। ভাগ্নে ঠাকুর আশীর্বাদ মামা। করি। হ্যাঁ, আমি যেন আজকের দিনে অবাক হয়ে যাই। আচ্ছা বলুন তো মামা, প্রতিদিন আসি আপনার এই কৈলাসপুরি, কিন্তু আজকে যেমন যেইভাবে আলোকিত হয়েছে আমি যেন অবাক হয়ে যাচ্ছি।
হে ভাগ্নে, আজ দেবসভা কেমন তোমায় মনে হচ্ছে? খুব সুন্দর লাগছে মামা। তাই জানেন মামা, হ্যাঁ বলো ভাগ্নে। আজকে দেবসভায় এমন মানিয়েছে কেমন বানিয়েছে? যে বলার কোনো কথা নেই। তাই নাকি ভাগ্নে? হ্যাঁ। বলো বলো দেখি কেমন বানিয়েছে। হ্যাঁ? আজকে খুব সুন্দর মানিয়েছে। তাই জানেন মামা, বলুন হ্যাঁ আপনি কেন স্মরণ করেছেন? কেন করেছি হ্যাঁ ভাগ্নে? বলুন, আজ তোমায় একটি কাজ করতে হবে কি এমন কর্ম করতে হবে? ভাগ্নে। মর্তধাম থেকে এক নতুন মানবী নর্তক এসছে, আর দেবসভায় নৃত্য গীত হবে। তাই বুঝি? তাই তোমায় স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ছুটে যেতে হবে। সে কি বলছেন বাবা? হ্যাঁ মর্তধাম থেকে এক নর্তকী এসেছে আপনার এই কৈলাসপুরীতে নৃত্যগীত করবে, এত বড় আনন্দের কথা। তাই আমাকে স্বর্গ মর্ত পাতালে ভুবনে নিমন্ত্রণ করতে যেতে হবে। হে ভাগ্না, আমি তাই করবো যত বাবা। দেবগণ রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আসবে। বেশ। বলবে মর্তধাম থেকে নতুন নর্তকী এসছে, নৃত্য গীত হবে। তাই নৃত্য কি? হ্যাঁ বা বাবা, ঠিক আছে বাবা। তবে আর বিলম্ব না, এই মুহূর্তে আমি স্বর্গ মর্ত পাতালে ভুবনে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করে ফিরে আসবো। আমি আসি। হে ভাগ্নে শোনো, আরেকটি কর্ম করতে হবে কি তোমাকে। এমন কর্ম করতে হবে? আজ তোমার আনন্দের দিন, খুশির দিন। আনন্দের দিন, হে খুশির ভাগ্নে। দিন। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না বাবা। ভাগ্নে, আজ তোমার নতুন মামিমা হবে। নতুন মামিমা? হ্যাঁ সত্যি আপনি আমাকে হাসালেন। এক এক করে তিন খানি মামিমা, আবার কোন নতুন মামিমার কথা বলছেন বাবা? হে ভাগ্নে, আজ তোমার নতুন মাইমা হবে। হ্যাঁ। যে মাইমার পায়ে রূপ রয়েছে, সেই ওই মাইমার গেল মুখেও রূপ নয়। নারায়ণ নারায়ণ হ্যাঁ নারায়ণ। ভাগ্নে। আপনি এমন কথা আমাকে শোনালেন, আমি অবাক হয়ে গেলাম। আমি জানি স্বর্গ মর্ত পাতালে ভবনে আমার চণ্ডী মামিমার যে রূপ রয়েছে আর কারো সেই রূপ হতে পারে না। আবার ওই চণ্ডী মামিমার চাইতে অপরূপ সুন্দরী। এই অপরূপ সুন্দরী। হরিবল হরিবল হরিবল। ঠিক আছে, তাই কি তাই করতে হবে ভাগ্নে, বাবা? নিমন্ত্রণ দিয়ে যখন ফিরবে হ্যাঁ। তুমি যাবে শখের বাজারে। শখের বাজার? হ্যাঁ। শখের বাজার আবার কি করতে যাব? আর বিয়ে করতে হলে কি কি লাগে তুমি জানো না? আচ্ছা, কি লাগবে? সুন্দর একখানা শাড়ি নিয়ে আসবে, হাতে শাখা, আচ্ছা, কানে কুণ্ডল, গলায় মালা, এগুলো আনতে হবে। তার মানে নতুন মামিমার যত সাজসজ্জা সবকিছু ওই বাজার থেকে হ্যাঁ। ক্রয় করে নিয়ে আসবে, তাই তো? আর ভাগ্নে, হ্যাঁ। তারপরে যাবে তুমি সে তোমার যে চণ্ডী মাইমা রয়েছে না, চণ্ডী চণ্ডী মাইমা, মামিমা, হ্যাঁ। তার কক্ষে ঢুকবে। সেখানে তাকে রয়েছে কামিনী সিঁদুর। কামিনী তুমি সিঁদুর। চুপি চুপি যাবে আর চুরি করে নিয়ে আসবে। হরিবল হরিবল হরিবল। শেষ পর্যন্ত মামা বিবাহ করবে আর ভাগ্নে হবে চোর। আমি তাহলে ওই চণ্ডী মামিমার কাছে যাব সিঁদুর চুরি করতে। এ ভাগ্নে, বেশ, আমি তাই করব মামা। তবে একটি কথা স্মরণ রাখবে, কি? তোমার চণ্ডী মাইমা হ্যাঁ। একটু যাতে বুঝতে না পারে, আমি তুমি বলবো তাকে না কিন্তু তো। কোনো কথা বলবে না। আমি চণ্ডী মামিমাকে বলবো না যে মামা পুনরায় বিবাহ করবে। এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হরিবল হরিবল। কিন্তু মামা আপনি জানেন না, বলো ভাগ্নে, নাম হচ্ছে আমার নারদমণি। তাই আমি কে বলুন তো? বলো। হরি ব্রহ্মদেবের পুত্র আমি, হ্যাঁ নারদ আমার নাম। এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। হরিবল হরিবল হরিবল, তাই না? কি বলো ভাগ্নে? হরি ব্রহ্মদেবের পুত্র আমি, নারদী আমার নাম। এদিকের কথা ওদিকে করি, এই তো আমার কাজ। কি আমি বলে দেব গো। এ ভাগ্নে, হরিবল হরিবল হরিবল। মামা বড্ড ভয় পেয়েছে। মামা হয়তো ভেবেছে যে মামার এই কুকীর্তির কথা আর আমি চণ্ডী মামিমাকে বলে দেবো। আমি তো সেই কথা বলিনি। আমি কি বলে দেবো জানেন মামা? কি বলবে? এই হরিনামের কথা। ও হরি দারে দারে এই হরিনাম বলে দেব গো, মধু মাখায় এই হরিনাম বলে দেব গো। হরিবল হরিবল হরিবল। নয়নী মা,
জগৎ জননী ত্রিনয়নী আত্মা সত্যি আমি যতবার অধর্ম জন্ম নিয়েছে ওই মর্তের মাটিতে, কখনো দুর্গা রূপে, কখনো মহাকালী রূপে সর্বমান বিরাজ করেছি আমি, সকলে পাপ বিনষ্ট করবার তরে। তাই সকলে আমায় বলে জগৎ গৌরী, জগৎ মাতা। বিলম্ব নয়, আমার স্বামীর জন্য সুন্দর করে আমি ভাঙ ধতুরা বেঁকে তার নাড়ু তৈরি করব। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো আর বিলম্ব না করেই আমি মামার নিকটে চলে যাই না কেন? কিন্তু মামি যে কোথায় আছে, তাই ছোট্ট করে আবার একটি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব। এই নাম শ্রবণ করলে নিশ্চয়ই মামি মা সাড়া দেবে, আমি যাই না কেন? আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল। ও মোর ময়না, ও মোর ময়না, ও মোর ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা, আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল। ও মোরে ময়না, ও মোরে ময়না, ও মোরে ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা আরে টাকা পয়সা জমিদারি, আবার এক যে তোরাবে পড়ি, আরে টাকা পয়সা জমিদারি, আবার এক যে তোরাবে পড়ি, আমার শেষের দিনে হরিনাম, শেষের দিনে হরিনাম হবে রে সম্ভব। ও মোরে ময়না, ও মোরে ময়না, ও মোরে ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। আবার এসেছি গায়ে মাটিতে, আবার চলে যাব এই মাটিতে, আবার এসেছি গায়ে মাটিতে, আবার চলে যাব এই মাটিতে, আবার 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে হবে রে তোর ঘর। ও মোরে ময়না, ও মোরে ময়না, ও মোরে ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল। ও মোরে ময়না, ও মোরে ময়না, ও মোরে ময়না,
তাই তো আমি জানি ছুটে এসেছি মামির নিকটে, তাই মামি মাকে ডাক দিয়ে দেখি না কেন। কোথায় মামিমা? আরে ও মামিমা! একি একি সবে মাত্র ভাং ধতুরা বাড়তে আমি বসেছি, কিন্তু এই অসময়ে ভাগ্নে নারদের কণ্ঠস্বর। না না, ছুটে গিয়ে দেখি কি বাহিত আজ আগমন ঘটেছে ভাগ্নে ঠাকুরে। ভাগ্নে প্রণাম হয় তুমি চরণে কল্যাণ মামিমা। হোক। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভাগ্নে সত্যি। এই অসময়ে কেন আমার এই কুটির প্রাঙ্গণে ভাগ্নে? অসময় নয় মামিমা, অসময় নয়। আমি যেন ঠিক সময়তেই চলে এসেছি, কিন্তু কোথায় পাবো কামিনী সিঁদুর? আমি তুমি কি কিছু বলছো? না মানে বলছিলাম, কিন্তু কি বলবো মামিমাকে কি করে বলবো কামিনী সিঁদুর নেবো, মামা বিবাহ করবে। কি হয়েছে ভাগ্নে? আরো দিন আসো ভাগ্নে, বসো আসনে পেতে। হ্যাঁ আজ কেন দেখি ভাগ্নে এই চোরের অনুমতি? হরি বল, হরি চুরি বল, যদি হরি বল। করে থাকো ভাগ্নে বলো প্রকাশ করি। হ্যাঁ দুঃখ ঘুচাই তোমার ফোটাইব হাসি। হরি বল, হরি বল, কি হরি বল। হয়েছে আজ তোমার মধ্যে এই চোরের লক্ষণ কেন দেখা মামিমা যায়? ঠিক বুঝতে পেরেছি, আদ্যা শক্তি মহামায়া তো। আমি যে চোরের ন্যায় চুরি করতে এসেছি মামি ঠিক বুঝতে পেরেছি, কিন্তু কি বলবো মামিমা? বলবো ভাগ্নে আপনি যদি অভয় দেন আমি নির্ভয়ে বলতে পারি। বেশ, আমি তোমায় অভয় প্রদান করলাম, কিন্তু জানো তুমি মামিমা, নির্ভয়ে বলো। আমি সত্যিকারই চোরের ন্যায় এসেছি আপনার এই নিকটে। কিসের জন্য জানেন? আচ্ছা ভাগ্নে, হ্যাঁ এইভাবে চুপি চুপি করে চোরের মতো আসার তো কোনো দরকার নেই। আমি না তোমার মামিমা? হ্যাঁ তুমি আমায় বলো তোমার কি প্রয়োজন, আমি তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সত্যি বলছে? সত্যি বলছি। আমি কি চাই জানেন মামিমা? কি ভাগ্নে? আমি শুধু চাই এক চেলতি কামিনী সিঁদুর। আশ্চর্য হয়ে গেলাম এবার কি ভাগ্নে। বলবো, কি হবে? হ্যাঁ এদিকে শোনো, বলেন মামিমা। বলছি তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছো? আমি হ্যাঁ। আমি কেন হবে মামা? না বলবো, মামার কথা বলবো। আমি কেন করব মামা? এই যে ভাগ্নে তুমি ওদিকে কি বিড়বিড় করছো? না মানে বুঝতে পেরেছি তুমি বিবাহ করবে, তাই বলতে লজ্জা পাচ্ছ। আমি না- লজ্জার কিছু নেই। আবার কি করে মামিমাকে বলবো? বারবার বলছে আমি বিবাহ করব, আমি তো নয় মামা করবে। বলছিলাম আমি করব না মামিমা, তুমি করবে না? আমি বিবাহ করব না। কিন্তু আমি যতটুকু জানি বিবাহ ছাড়া সিঁদুরের তো প্রয়োজন পড়ে না তা তো ভাগ্নে। সত্যই, কিন্তু কে বিবাহ করবে জানেন? কে ভাগ্নে? আমার পাগলা মামা মহেশ্বর। হরি বল। ভাগ্নে! সংযত হয়ে কথা বলবে তুমি। তোমার এই দুঃসাহস দেখে আজ আমি সত্যি অবাক হয়ে যাই। তোমার মামা বিয়ে করবে মানে এর অর্থ কি? বলবো মামিমা, সব বলবো, আপনি একটু ক্ষান্ত হন। কি বলবো গো মামিমা? মামা বুড়ো হয়েছে কিন্তু স্বভাব পরিবর্তন হয়নি। হরি বল, হরি বল, হরি বল। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো ভাগ্নে। বলবো। নইলে যেই ত্রিশূলে দাঁড়ান। করেছিলাম আমি অসুর সংখ্যা, এই ত্রিশূল আমি ক্ষমা করে আমাকে- দিলেও আমাকে- আমার এই হস্তের ত্রিশূলে ক্ষমা করবে না। আমি সব কথাই বলবো মামিমা, আপনি ক্ষমা বেশ করুন। বলো। কি বলবো? মর্তধাম থেকে এক নারী এসেছে মামার নিকটে। সে নারীর এত রূপ, সেই রূপ দেখে যেন মামা তাকে বিবাহ করতে চলেছে। হরি বল, হরি বল। কি বলছো তুমি? সত্যি বলছি মামি। কোন মর্তধাম থেকে কোন মানবী নিয়ে এসেছে যার রূপ দেখে ওই পাগলা ভোলা মোহিত হয়েছে? কিন্তু জানেন মামিমা, কি বলবো, মামা বলেছে স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে কোন নারীর এত রূপ নেই। আর কি বলেছে জানেন? দেখো নারদে, দেখো কি? আজকে তোমার এই চণ্ডী মামিমার যে রূপ রয়েছে বদনে, ওই মর্তবাসিনীর সেই রূপ রয়েছে চরণে। হরি বল। ভাগ্নে! মামা বলেছে, আমি বলিনি। আমি জানি ভাগ্নে, তোমার নাম নারদ ঋষি, ঝগড়া পেলে হও তুমি খুশি। একদিন যদি তুমি না পাও এই ঝগড়ারা, সপ্তম দিন ধরে তুমি থাকো বাবা। তুমি আমার আর তোমার মামার মধ্যে ঝগড়া বাঁধাতে চাইছো, না তাই মামি না? না, তবে আপনি হচ্ছেন আমার মায়ের মতো মামিমা। আপনার কাছে আমি মিথ্যা প্রশ্রয় নিতে পারি? তবে পারবে?
পারবে তুমি এর প্রমাণ দিতে? আমি অবশ্যই পারবো মামা। পারবে? মামা কি বলেছে জানে? কি বলেছে? এ কথা বললে তো আরো আপনি কি বলবো, তবে মামা কি বলেছে শোনো। বলো। ও মামি ছাড়িয়া যাবে গো, ও তোমার ভোলা মহেশ, ওই নটনিকে লইয়া মামা হবে দেশান্ত, মামি ছাড়িয়া যাবে গো। ভাগ্নে, মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ, নটনিকে লইয়া মামা হবে দেশান্তর, মামি ছাড়িয়া যাবে গো। আমি বলেছি, মামা বলেছে। আর কি বলেছে জানেন? আর কি বলেছে? আরে ছাড়িবে গঙ্গা মামিকে ছাড়িবে তোমার, নটনিকে লইয়া মামা করবে সুখের ঘর। আরে ছাড়িবে কালী মামিকে ছাড়িবে তোমার, নটনিকে লইয়া মামা হবে দেশান্তর। মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ, নটনিকে লইয়া মামা হবে দেশান্তর, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো। তুমি পারবে এর প্রমাণ দিতে? আমি নিশ্চয়ই পারবো মামি। বেশ ভাগ্নে, তোমার এই বছরে যদি হয় সত্য করিব তোমায় আশীর্বাদ, হ্যাঁ, তোমার এই বছরে যদি হয় মিথ্যে করিব তোমায় অভিশাপ। তাই হবে মামি, তাই তো। আমি যে চলো আপনাকে- নিয়ে। আমি যে আপনাকে কথা বলেছি মামা যেন জানতে না পারে। বেশ জানবে না আমি ভাগ্নে। যাবো আগে আগে, আপনি যাবেন আমার পিছু পিছু। তাই হবে ভাগ্নে। আসুন। ওরে আমি বলি না রদি তোরে, চলো সবই আগুন